সৌদি জোটের নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক আকাশে কাতার এয়ারওয়েজ। সৌদি জোটের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক 3টি নতুন রুট দিয়ে চলাচল করবে কাতারের বিমান। আগস্টের মধ্যে মাঝামাঝি সময়ের মধ্যে এই সুফল ভোগের সুযোগ পাবে দেশটি। সোমবার জাতিসংঘের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকের পর বিকল্প আকাশপথের সিদ্ধান্ত আসে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 5 জুন সন্ত্রাসবাদী সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সহ কয়েকটি দেশ। একই সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে বিমান যোগাযোগ ও আকাশপথ বন্ধ করে দেয় সৌদি জোট। এরপর এতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার প্রতি হস্তক্ষেপের আহ্বান জানায় কাতার। আকাশপথ বন্ধ করে দেওয়ায় কাতার এয়ারওয়েজকে লম্বা পথ পাড়ি দিতে হয়। এতে করে খরচ ও জ্বালানিও বেশি ব্যয় করতে হয়। চলতি মাসের শুরুতেই বিকল্প পথগুলোর প্রস্তাব দিয়েছিল কাতার। সেই বিষয় নিয়ে জাতিসংঘের এভিয়েশন এজেন্সির সঙ্গে ওই বৈঠকে আলোচনা হয়। তবে এখনও কাতারি বিমানগুলোর জন্য পথ খুলে দেওয়া হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 1 সপ্তাহের মধ্যেই নতুন রুট পেয়ে যাওয়ার কথা কাতারের। সোমবার ICAO তার সব সদস্য দেশগুলোকে 1944 সালের শিকাগো কনভেনশন চুক্তি মেনে চলার আহ্বান জানায়। কাতারের পরিবহন মন্ত্রী জসিম বিন সাইফ আল সুলাতি বলেন, দোহা চায় সব দেশই যেন শিকাগো চুক্তির প্রতি সম্মান দেখায়। তিনি বলেন, সংস্থাটি সবাইকে নিয়ম মেনে চলার কথা বলেছেন, কারণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি। তবে নিয়মগুলো প্রয়োগের ক্ষমতা ICAOর নেই বলে দাবি করেন এভিয়েশন বিশেষজ্ঞ কিথ ম্যাকি। তিনি বলেন, ICAO সংশ্লিষ্ট দেশগুলোকে চাপ প্রয়োগের ক্ষমতা রাখে না। তাদেরকে এটার জন্য অনুমতি নিতে হবে, আর এটা পুরোপুরি রাজনৈতিক সংকট।